আদলের কথা বলেছেন, তারপরে ইনসাফের কথা বলেছেন, এবং বলেছেন যে নিজের আত্মীয় প্রতিবেশী নিকটজনকে কি করার জন্য বলছে, সহযোগিতা করতে। আর তিনটে বিষয়ের উপর নিষেধ করেছেন, যাবতীয় ফায়সা জিনিস, বাড়াবাড়ি, খারাপ, এগুলো নিষেধ করেছেন। প্রত্যেক জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব শেষ খুতবায় কিন্তু এই কথাগুলি বলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা এটা বুঝি না। ইমাম সাহেব যখন এটা করেন তখন আমাদের মুসলিমরা মনে করে খুতবা এবার শেষ হয়ে গেছে, এই জন্য তোমার গলা খাটিয়ে রেখে দিয়া জামা কাপড় ঠিক করে নামাজের জন্য কত গুরুত্বপূর্ণ। উসমান ইবনে মাউজুন রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে তার মনের প্রশান্তি আসে নাই, কিভাবে এই দিন বিজয় লাভ করবে, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ তারা আছে, তারা অসহায়, তাদের বাড়ি নাই, তাদের খাবার নাই, পণ্য পোশাক নাই। এই মানুষগুলো কিভাবে এরকম একটা জগদ্দল পাথরের মতো এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল্লাহ দিন বের হয়েছে আল্লাহ জিজ্ঞেস করার জন্য। মন ইমান এনেছে কিন্তু মন সাইজে মিলিতে পারতেছে না, কেমনে সম্ভব? আমরা যেরকম বলতাম যে কেমনে এত রকম বিরাট একটা ষড়যন্ত্র আছে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র কিভাবে আমরা বলতে, অর্থাৎ এদের এই জমিন থেকে এরা কিভাবে যাবে, মানে হিসাব মিলত না। আমাদের তো জ্ঞান প্রজ্ঞা দিয়ে অত বেশি আছে না, কিন্তু হিসাব কার কাছে? হিসাব কার কাছে? আল্লাহ নিজে বলেছেন কোন সম্প্রদায় তার সময় শেষ হওয়ার আগে কি হবে না, শেষ হবে না, ধ্বংস হবে না। আর তার যখন বিজয়ের ঘন্টা বেজে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, দুনিয়ার সমস্ত শক্তি তাকে ধরে রাখতে চাইলো, তার বিপর্যয় থেকে ধ্বংসের বাঁচাতে পারবে না। হিসাব তার কাছে। যখন বেড়েছিলেন হঠাৎ করে এই একটা নাজিল শোনার পরে যে বলছে দাওয়াত মুসলিম, তিনটা মৌলিক জিনিসের উপরে যে নির্দেশ দিচ্ছেন আর নিষেধ করছেন, সুতরাং এই দিক বিজয় লাভ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেরকম একটা বাংলাদেশ চাচ্ছি। আমরা এই দুঃশাসনের যাতা